আপিলের আরো খবর নেই, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারজানা আক্তার। ফারজানা, আমরা জানি যে সকাল থেকেই এসিতে যারা মনোনয়নপত্র বাতিল হয়েছে তারা আবেদন করছেন এবং আমরা জানি শুনানি হবে আর কয়েকদিন পর। সেই হিসেব করে কোন কোন বিষয়গুলো সামনে দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত আপিল করার ক্ষেত্রে যাদের বাতিল হয়েছে সবচেয়ে বেশি কোন কারণে বাতিল হয়েছে সেইটি এখন পর্যন্ত জানা গেল কিনা বিভিন্ন প্রার্থীর। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই বিভিন্ন প্রার্থীরা অভিযোগ করেছেন যে জেলা রিটার্নিং কর্মকর্তারা নানা ধরনের পক্ষপাতমূলক আচরণ করেছেন বলে প্রার্থিতা বাতিল হচ্ছে। সেই বিষয়ে কোনো ধরনের বক্তব্য কমিশন দিয়েছে কিনা? তানিয়া, সকাল 10টা থেকেই আপিল কার্যক্রম চলছে এবং এখন পর্যন্ত আমরা যতটুকু দেখলাম যে এখানে স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি, বা যে 723 জনের আপিল মনোনয়ন বাতিল করা হয়েছিল সেখানে কিন্তু স্বতন্ত্র প্রার্থীর সংখ্যা বেশি। এবং সেক্ষেত্রে রিটার্নিং কর্মকর্তা আমাদের যেমনটি জানিয়েছিলেন যে স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষরের যে বিষয়টি থাকে সেটিতে গরমিল থাকায়, অনেকের হলফনামায় অসত্য বা ভুল তথ্য থাকায়, বা অনেকের তথ্য অসম্পূর্ণ ছিল, এসব কারণে পাশাপাশি যারা ঋণ খেলাপি বা বিল খেলাপি রয়েছে তাদেরও কিন্তু মনোনয়ন বাতিল করা হয়েছে। মোটা দাগে বলা যায় যে এসব কারণেই কিন্তু মনোনয়নগুলো বাতিল করা হয়েছিল। অনেকে আজকে আমরা যেমনটি দেখলাম প্রার্থীদের সাথে কথা বলে তারা যেমনটি বলছিলেন যে অনেকে যাদের আইনজীবী দিয়ে সেই মনোনয়ন ফর্ম পূরণ করেছিলেন তারা সঠিকভাবে হয়তো পূরণ করতে পারেনি, কোনো একটি জায়গায় বোঝার ভুল ছিল, বা তারা যেমনটি আমাদের কাছে অভিযোগও করেছেন গণমাধ্যমে যে রিটার্নিং অফিসার দলীয় প্রার্থীদের যে মনোনয়ন সেটি গ্রহণ করলেও একইভাবে আবেদন করার পরও কিছু স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন গ্রহণ করেনি, এমন অভিযোগ কিন্তু তারা করেছেন গণমাধ্যমে। এবং এরপর যখন নির্বাচন কমিশন সচিবকে আমরা প্রশ্ন করেছিলাম যে এসব অভিযোগে আসলে নির্বাচন কমিশন কি ধরনের ব্যবস্থা নিচ্ছে, নির্বাচন কমিশন সচিব যেমনটি জানিয়েছিলেন যে এখন আসলে তারা যে কোনো সমস্যা নিয়ে আপিল করতে পারবেন 5 থেকে 9 তারিখ পর্যন্ত, এবং এরপর যখন শুনানি করা হবে তখন আসলে এসব বিষয় নিয়ে আলোচনা হবে প্রার্থীদের সঙ্গে বা শোনা হবে। এবং সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে 10টি অঞ্চলে ভাগ করা হয়েছে, 10টি বুথ রয়েছে এখানে অঞ্চল ভিত্তিক, এবং এই বুথগুলোতে প্রার্থীরা আসছেন। এখন পর্যন্ত যদি বলি সকাল থেকে আমরা দেখেছি প্রায় 11টির মতো আপিল পড়েছে। আজকে বলা যায় যে যারা আসছেন তারা কিন্তু অনেকেই দেখতে আসছেন যে আসলে কিভাবে আপিল আবেদন করতে হয়। এবং সকাল থেকে কিন্তু আমরা এখন পর্যন্ত হেভি ওয়েট প্রার্থী দেখিনি। আমরা যেমনটি জানি যে ঢাকা 9 আসনে তাসনিম জারার স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারার মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে, এবং কক্সবাজার 2 আসনে জামায়াতের জেনারেল সেক্রেটারি হামিদুর রহমান আজাদ তাদেরকে কিন্তু আমরা আজ দেখিনি। ধারণা করা হচ্ছে যে তারা দুপুরে বা আগামীকাল আসতে পারেন। এবং এখন পর্যন্ত এখানে কার্যক্রম চলছে এবং কার্যক্রম শেষে বিকাল 5টা নাগাদ পর্যন্ত আপিল গ্রহণ করা হবে এবং এরপর হয়তো নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি ব্রিফ করা হবে। তানিয়া, ফারজানা আক্তার, আমরা ফিরবো তখন আবার আপনার কাছে। সহকর্মী ফারজানা আক্তার ছিলেন এতক্ষণ নির্বাচন কমিশন থেকে।